আষাঢ় শ্রাবণেও ভরসা ডিজেল চালিত পাম্প। অন্যদিকে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প থেকেও সেচ সুবিধা পাচ্ছেন না অধিকাংশ কৃষক। এই পরিস্থিতিতে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আমন ধান চাষের অনেক জমি অনাবাদি পড়ে থাকার শঙ্কা দেখা দিয়েছে। জাহিদুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত। আষাঢ় শ্রাবণের বৃষ্টি নির্ভর আমন চাষ করতেও দক্ষিণ পশ্চিমের কৃষকদের ডিজেল খরচায় পাম্প মেশিন দিয়ে পানি তুলতে হচ্ছে। এই কারণে অনেক কৃষকই এখনো ভারী বৃষ্টির অপেক্ষায় ফেলে রেখেছেন জমি। কৃষকরা বলছেন, একে তো সার, বীজ ও লাঙলের খরচ বাড়তি, তার উপর এই সেচের যন্ত্রণা। ধান চাষে লাভের আশা আর থাকছে না। সবটার দামই হচ্ছে বেশি, জমির দাম বেশি, সবই বেশি, তাতে আমার কোনো লাভ হয় না। সম্পূর্ণ খরচ অতিরিক্ত, কিন্তু ধানের দাম সীমিত। এভাবে চাষের তো খরচের তুলনায় পড়তে হবে না। মাঠে ধরেন বোরিংও নাই, আছে পানি পাওয়া যায় না। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। পানি না হলে তো ধান আমরা করতে পারবো না। কৃষি বিভাগ এবারও কুষ্টিয়া জেলায় ৮৮,৯২০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ধরলেও পুরো নির্ভরতা বৃষ্টির উপর। যেহেতু বৃষ্টি নির্ভর ফসল, ধান লাগানো হয়ে যাবে এবং আশা করি যে এই কয় মাস বৃষ্টি হবে এবং আমাদের এই আমনটা আমরা ভালোভাবে ঘরে তুলতে পারবো। এর জন্য আমাদের কৃষি বিভাগ সর্বক্ষণ মাঠে আছে, কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে। আর বর্ধিত খরচ মেটানোর জন্য কৃষকের ভর্তুকি বাড়ানোর দাবিও পূরণ হয়নি। এতে ধান চাষে অনাগ্রহ সৃষ্টি হলে ৩ মাস পর দ্রব্যমূল্য বেড়ে যেতে পারে আশঙ্কা অর্থনীতিবিদের। টোটাল সরবরাহের মধ্যে একটা ঘাটতি দেখা দিবে, যেটা আবার দ্রব্যমূল্যের উপর চাপ পড়বে, যেটা আপনি আজকে বুঝবেন না, 3 মাস পরে সেটা বুঝবেন। বড় মৌসুমে ধান চাষ হয় কুষ্টিয়া জেলায় এরকম 500 হেক্টরেরও বেশি জমি চাষ না করে ফেলে রেখেছিল কৃষক। এবার আমন মৌসুমেও তেমন আশঙ্কা দেখা দিয়েছে। ভর্তুকি বাড়িয়ে বা অন্য কোনো উপায়ে কৃষকদের উৎসাহ সৃষ্টি করা না গেলে এই ধান উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া।